যেতে পারেন আল্লাহ, আমরা হাত দুটো তুলে তোমাকে সাক্ষী করছি, যদি জীবনে মদিনায় যাওয়া না হয় আল্লাহ, জীবনে আমাদের বড় আশা তোমার হাবিবের চাঁদ মুখটা একবার দিদার করিয়ে দেবেন আল্লাহ। আমাদের হাত দুটোকে ময়দানে মাশরে সাক্ষী হিসাবে দেখাবো আল্লাহ। সুন্দর সুন্দর ওয়াজ মেহফিল শুনতে সুন্নতের প্রতি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে। ও বেয়ানিরা, নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কথা বললেন। ও বাবা সুলতান মাহমুদ গজনবী, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন। সুলতান মাহমুদ বলেছিলেন, ও নবী গরিব বললামি করো না বাবা, আল্লাহ নবী যে পাঠিয়েছেন তার ডকুমেন্টসটা কি আমাকে দেখাও। ওই সময় ফুকারি বলেছিল, সুলতান মাহমুদ রে, গত রাতে দুদিন আগে আল্লাহ নবী আমাকে স্বপ্নে জানিয়ে দিয়েছে। ও বাবা ছেলে, সুলতান মাহমুদকে গিয়ে বলে দিও, সে যখন দরুদ পড়ে 4000 বার করে, তার বিবি জানে না, গ্রামবাসী জানে না, আত্মীয় স্বজনেরা জানে না, আমি রাসূলুল্লাহ সুলতান মাহমুদের দরুদ মদিনা রওজায় শুয়ে আমি নবী নূরের কানে শুনতে পাই। যদি বলে অত বড় বাদশাহ লাফ দিয়ে পড়ে গিয়েছে জমিনের উপরে পড়ে লুটুবাটি খাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি অধমের দরুদ আমার নবী মদিনার রওজায় আতহারে শুয়ে শুয়ে আল্লাহ নবী আমার দরুদ শোনে। ও বাবা ভিখারি রে, আল্লাহ নবী তোকে কত দিতে বলেছে বল। 16 মুদ্রা 10,000 দিরহাম আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। আল্লাহ নবী মদিনা রওজা থেকে উম্মতিদের খবর আল্লাহ নবী রেখে থাকেন। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী দরবারে যাবেন গভীর রাতে, রাত 2টো 2:30টা 3টের সময় আমরা দুই ভাই লুকিয়ে লুকিয়ে চলে গিয়েছি বাবা। আল্লাহ নবীকে সালাম দিয়েছি, আল্লাহ নবীর মাজার থেকে বার হয়ে ক্ষমতা নাই রে আল্লাহ নবীর মাজারের গম্বুজের দিকে চেয়ে থাকা, কেননা রাহমাতাল লিল আলামিনের দরবারে সব সময় কোটি কোটি রহমত ঝরে। ও মুরব্বিয়ানেরা, ও কুচিয়া বাড়া সোনামানিকেরা, আমি হিজবুল্লাহ দোয়া করি আল্লাহ সকলকে জীবনে একবার মদিনার মেহমান আল্লাহ বানিয়ে নেন। কি বলবেন এখানে? ইন্না লিল্লাহ বলতে হবে না? আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি আল্লাহ সকলকে মদিনায় দিয়ে যান। ভাই একটু হাত তোলেন।
হাত তোলে, হাত নামাবে, এই সবাই হাত তোলে। আল্লাহ, আপনি একবার আমাদের খুশি আবার আজগারে বাড়ি সারে সব দেখেন আল্লাহ। এই মাহফিলের ভিতরে কত গরিব রয়েছে, জীবনে মদিনায় যাওয়ার সব যেতে পারে না আল্লাহ। আমরা হাত দুটো তুলে তোমাকে সাক্ষী করছি, যদি জীবনে মদিনায় যাওয়া না হয় আল্লাহ, জীবনে আমাদের বড় আশা তোমার হাবিবের চাঁদ মুখটা একবার দিদার করিয়ে দেবেন আল্লাহ। আমাদের হাত দুটোকে ময়দানে মাশরে সাক্ষী হিসাবে দেখাবো আল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। এই ময়দানে মাহশরে বান্দা মিথ্যা কথা বলবে না, বলবে না। এই বান্দা এসব অপরাধগুলো তো ছিল না আল্লাহ আমি করিনি, আল্লাহ জবানে তালা দেবে না, দেবে না, দেবে দেবে না। হাত কথা বলবে না, বলবে না। হাত যদি সেদিন বলে আল্লাহ এর অনেক গুনাহ আমি জানি, এর গুনার পাহাড় শেষ নেই, তবে কুচিয়াপাড়ার মাহফিলে বসে এই হাত তুলে আপনাকে সাক্ষী রেখেছিল আল্লাহ তোমার হাবিবকে কিন্তু ভালোবাসে, আল্লাহ তো খুশি হয়। এই পাপী, তোকে তো আল্লাহ বলেও দিতে পারে আমি তোকে মাফ করে দিলাম, যা। সুবহানাল্লাহ বলবেন না? যা যা, হাত যখন সাক্ষ্য দিয়েছে আমি আল্লাহ তোকে মাফ করে, চলে যা। এটা আল্লাহ বলতে পারে না, পারে? শুনে রাখো, দুনিয়ায় সব স্বার্থপর, বিবি স্বার্থপর, ছেলে মেয়ে স্বার্থপর, গ্রামবাসী স্বার্থপর, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব স্বার্থপর বাবা। স্বার্থ ফুরিয়ে গেলে কেউ আর তোমার নয়। স্বার্থ ছাড়া ভালোবাসে মদিনার নবী, স্বার্থ ছাড়া ভালোবাসে আমার আল্লাহ। এছাড়া দুনিয়ায় সব স্বার্থপর। যে বাপ কষ্ট করে মানুষ করেছে বাবা, বাপের অক্লান্ত মেহনতের বাড়ি, টাইলস লাগানো বাড়ি, আর খাটের ওপরে মরে গেল, মারা গেল, ছেলেরা আর 5 মিনিট খাটের ওপরে রাখে না। তাড়াতাড়ি নামা রে, তাড়াতাড়ি নামা, এই খাটের উপরে রাখা যাবে না। দুনিয়ায় সবাই স্বার্থপর, স্বার্থ ছাড়া ভালোবাসে মদিনার নবী। জোরে বলুন সুবহান। ঠিক বললাম না ভুল? নবীর জন্য আপনি কি করেছেন বলেন? সারা জীবন তো রাসূলুল্লাহর সুন্নতে খুঁট চালিয়েছেন, জবাব দেবেন কি? 40 বছর বয়স হয়ে গেলে এখনো নামাজ নেই, জবাব দেবেন কি? ময়দানে হাশরে উম্মতের আমলনামা আল্লাহ, বান্দার আমলনামা আল্লাহ তার হাবিবের হাতে তুলে দেবে। উম্মতের আমলনামা তার নবীর হাতে আল্লাহ উঠিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। হাবিব আপনি দেখেন, দেখেন আপনার উম্মতের আমলনামা আপনি দেখেন। সুবহানাল্লাহ বলবেন? এই সুবহানাল্লাহ বলে। অন্য কোন নবীর আমলনামা তাদের নবীর হাতে আল্লাহ দেবে? এই আল্লাহ দেবে? মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, ইহইয়া নবী, জুলকিফল নবী, কোন নবীর উম্মতের আমলনামা নবীর হাতে আল্লাহ উঠিয়ে দেবে না। আল্লাহ বলবেন হাবিব আমি আল্লাহ তো ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলে, খুশি করব। এখন বলেন কুচিয়াপাড়ার যারা বেনামাজি, যারা সুন্নাত থেকে দূরে, যদি আপনার আমার আমলনামা আমার নবীর হাতে তুলে দেওয়া হয়, আর রাসূলুল্লাহ যদি খাতার পৃষ্ঠা উল্টে উল্টে দেখে এর নামায় আমলে জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, ইশা কাজা, দরুদ নেই, বিড়ি খোর, মদ খোর, আমার রাসূল খুব খুশি হবে না? এই তোমার উপরে আমার নবী খুশি হবে না? ও খুঁজে আমার নবীর উম্মতেরা,
বাবারা শুনে রাখো, আল্লাহ নবীকে কষ্ট দিও না বাবা। তোমার জন্য নবী আমার মদিনার রওজাত হারে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদে। এ বেনামাজিরা, এ দাড়ি কাটারা, এ মদখোরেরা, সুদখোরেরা, সেদিনে তোর আমলনামা যদি আমার নবীর হাতে পড়ে যায় আর আমার নবী যদি পৃষ্ঠা উল্টে দেখে তো আমালে নামাজ নাই। আল্লাহ নবী যদি দেখে বলে, আরে আমার উম্মত, আমি রাসূলুল্লাহ তোর জন্য আমি তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, তোর জন্য আমি রাসূলুল্লাহ ওহদের ময়দানে আমার রুবায়া দুটো দাঁত শহীদ হয়ে গিয়েছে, তোর জন্য আমি রাসূলুল্লাহ মাথায় লোহার হেলমেটের কোষা ঢুকে গিয়েছে, আমি নবী তোর জন্য আমার মাথার উপরে পচা মরা উটের পচা ভুঁড়ি চাপিয়েছে, তোর জন্য আমার গলাতে আর কাপড় দিয়ে ফাঁস দিয়ে দিয়েছে উম্মত রে। আল্লাহ দরবারে আমাকে বেইজ্জতি করে দিলি রে, যা চলে যা সোহখান সোহখান, আমি রাসূলুল্লাহ আজকে তোকে চিনি না। বলেন আমার নবী যদি আমাকে আপনাকে দেখে বলে দেয় চিনি না, সেই দিনে বলেন কে আছে আমাদের বাঁচাবে বাবা? আল্লাহ নবী যদি দাঁড়িয়ে দেয় ময়দানে বাসারে, কার কাছে যাবেন? কে আপনার জন্য সুপারিশই করবে বাবা? এই জন্য বলি রে, আপন হলো আল্লাহ আর আপন আল্লাহ রসুল, এছাড়া আপন বলে আমার আপনারা আর কেউ নাই। আর কদিন আর কদিন বলে, এই তো আমার এখন মনে হয় এদিনে আমার আব্বা আমাকে হাত ধরে মাদ্রাসায় নিয়ে যাচ্ছে, বাপ চলে গেল, হ্যাঁ বাপ হয়েছি, ছেলে পেলে আলেম হয়ে গেল, দাড়ি এখন দাড়ি পেকে গেল, আর কদিন হয়ে গেছে। সেদিনও তো জলসা থেকে ফিরছিলাম, জলসা ছিল সে আপনার ডলার হাট, ডায়মন্ড হাট, মানুষে আমার সঙ্গে থাকে জিজ্ঞেস করে, আস্তে আস্তে এত বুকের যন্ত্রণা, এই মনে করলাম হয়ে গেল হয়ে গেল আর হবে। সঙ্গে সঙ্গে মানুষে বললাম, মানুষের গাড়ি দাঁড় করা, আর রাত তখন 1:30-2 বাজবে, গাড়ি দাঁড় করা, মাথায় একটু পানি দেন, মাথায় পানি দেন, রাস্তার উপরে গাড়ি দাঁড় করি, মাথায় পানি টানি দিয়ে অনেকক্ষণ করে আস্তে আস্তে আবার স্বস্তি পেলাম। সেদিন অনেকটা জ্ঞান হলো যে এইভাবেই কোন দিন চলে যেতে হবে। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিরুন। ও সোনামানিকেরা, ভালোবাসে নবীকে বাসে, শুনে রাখো মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহর নবী মদিনা মসজিদে আযান হয়ে গেল। মদিনা মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল আযান দিলেন। মদিনা মসজিদে মদিনা সাবিরা যুগ 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 করে মদিনা মসজিদে নববী শরীফে ঢুকতে লাগলেন। কেন না আল্লাহর নবী মদিনার মসজিদের ইমাম, আল্লাহর নবী নামাজ পড়াবেন, আমরা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ব। সব সাহাবীরা ছুটতে লাগলেন, নামাজের সময় হয়ে আসে। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে ঢুকবেন। ও
শরীফের ইহুদির একটা বাচ্চা আল্লাহ নবীর পিছন ধরলেন। সুবহানাল্লাহ বলেন। মদিনার ইহুদির বাচ্চা আল্লাহ নবীর পিছন ধরলেন। নবী আমার মসজিদে নববীর সম্মুখে জুতোটা খুলে আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে ঢুকলেন। যেই না জুতো খুলেছে ইহুদির বাচ্চাটা আল্লাহ নবীর ধুলো মাখা জুতোগুলো নিয়ে আর বুকে ধরে মদিনার মসজিদে নববীর সম্মুখে চুপ করে বসে রয়েছে। জোরে বলে না। ইমানের ঘরের ছেলে, কোরআনের ঘরের ছেলে নয়। তার বাপ দাদা তার 14 পুরুষ কলমার ঘরে ছিল না। রাসূলুল্লাহ জুতোটাকে ধুলো মাখা আল্লাহ নবী ঘুরে দাঁড়ালেন। মদিনা মসজিদে নববী শরীফে নামাজ হয়ে গেল। আল্লাহ নবী নামাজ শেষ করে মদিনা মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী বার হয়ে দেখে ইহুদির বাচ্চাটা ধুলোগুলো জুতো ধুলোগুলো আর বুকে লাগায় জুতোটা ধরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী আসলেন, জুতোটাকে খুলে আল্লাহ নবীর নূরের কদমে বিছিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা এই নাম কি? তোমার বাবা মুসলমান। ছেলেটা বাড়ি চলে গেল। আবার নামাজের সময় হয়, ছুটে 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 এসে মদিনা মসজিদে নববী গেটের কাছে বসে থাকে। আল্লাহ নবী কখন নারায়ণ শরীফটা খুলবেন, আল্লাহ নবী জুতো মুবারক কখন একবার বুকের সঙ্গে জড়িয়ে ধরবো। আবার আল্লাহ নবী জুতো খুললেন, আবার জুতোটা মুখে জড়িয়ে ধরলেন। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে 1 তারিখে আল্লাহ মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী নামাজে গেলেন। ওই বাচ্চাটাকে আল্লাহ নবী আর দেখে না। ছেলেটার মদিনা মসজিদে আসে না। জোহর আসর মাগরিব হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, বাবারা সেই ইহুদির বাচ্চাটা কোথায় বাবা? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলেটা অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা বাবারা, আমাকে নিয়ে চলো বাবা, ওই ইহুদির বাড়িতে যাব। আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী গিয়ে দেখেন ছেলেটা একেবারে মৃত্যু শয্যায় পড়ে আছে। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে ইহুদির বাচ্চার মাথার কাছে গিয়ে বসলেন। ছেলেটার কথা বলার মতো ক্ষমতা নাই। আল্লাহ নবী পাশে গিয়ে বসে রহমাতাল লিল আলামিন নবী আমার বাচ্চাটার মাথার উপরে হাত বোলায়। ছেলেটা আল্লাহ নবী নূরের মুখের পানে তাকায়, চোখে 2 কোণ দিয়ে পানি টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবীকে আর ডাকতে পারে না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা ছেলে, কি হয়েছে বাবা?
কথা বলে না, শুধু মাথা নাড়ায় অজর খানে। আল্লাহ নবী বলেন সাবিরা, ও আমার সাবিরা, যে ছেলেটা আমি রাসূলুল্লাহ জুতো মোবারক মুখে নিয়ে বসে থাকতো, আমি রাসূলুল্লাহ জুতো ধুলাগুলো যার মুখে লেগেছে বাবা, আমি নবী চাই না ওই ছেলেটা বেঈমান হয়ে খবরে চলে যাক। আমি একটু কলেমা পড়াবো বাবা। আল্লাহ নবী পাশে গিয়ে বসলেন। ছেলেটা কথা বলতে পারে না, এমন সময় আল্লাহ পাকে सबदूत फरिश्ता हजरत मलकुल मौत আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল। ছেলেটা যাও খুবস করে নেবে। আল্লাহ নবী সালাম দিয়ে, ভাই মালাকুল মৌত, ও ভাই মালাকুল মৌত, এই যে আমার বড় আশিক, এই যে আমার বড় দেওয়ানা, এর জান এখন কবজ করা যাবে না। আল্লাহ বাকি গিয়ে বলুন, একে একবার ইমানের কলমা পড়িয়ে দি। যাদের চোখে কোণে পানি এসে গেল, যাদের চোখ পানিতে ভিজে গিয়েছে, আমি হিজবুল্লাহ এদের জন্য দোয়া চাই। আল্লাহ মৌতের আগে হলো তোমার হাবিবের চাঁদ মুখখানা না দেখিয়ে এদের কবরের মুখ দেখাবেন না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সোনা মানিকেরা, মনটা মদিনার দিকে করে দেন বাবা। এখন এই কুচিয়া বাড়ায় নয়, অল্প সময়ের জন্য মদিনায় চলে যান। আজ থেকে কয়েক বছর আগের কথা বলি, আমি হাওড়া জেলায় সভা করছি, আপনার উনসারি এলাকায় সম্ভবত হবে। মানুষের আখেরে ভিতর থেকে এক বুড়ো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে লাফ দিয়ে উঠে দৌড় শুরু করেছে। জলসা হয়ে গেল। ধরে দেখে বলো, আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম, বাবা কেন তুমি এমন করলে বাবা? বলছো হুজুর বলা যাবে না, ইলমে বাতিনের ব্যাপার, তবে এতটুকু বলে দিলাম, আল্লাহ নবী হাজিরা দেওয়ার ক্ষমতা রাখে। এই জন্য শুনে রাখো, আল্লাহ কারো বড় ডিগ্রি আল্লাহ দেখবে না, কত বড় আলেম আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন বান্দা ভিতরটা কেমন। ঠিক না ভুল বলে? আল্লাহ ভিতর দেখে, আল্লাহ বাহ্যিকটা দেখে না। আমার দিনদার ইমানদার ভাইরা, সোনামারি খেরা, আল্লাহ নবীকে ভালোবাসো নিজের জীবনের থেকেও বেশি বাবা। নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন। এই রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গিয়েছিল কাফেরদের অত্যাচারে। আল্লাহর হুকুমে, সুবহানাল্লাহ। আরে আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ তাই যদি হতো, তাহলে আমার নবী অনেক আগেই মক্কা থেকে মদিনায় চলে যেতেন। সুবহানাল্লাহ বলে। রাসূল শুধু আল্লাহর অপেক্ষায় ছিলেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূলুল্লাহ নিজের মন গড়া কোনো কথা বলে না, যেটা আল্লাহ বলেন, এই জোরে বলে সেটাই বলে। জোরে বলুন সুবহানাল্লাহ।
অসুবিধা হচ্ছে আপনাদের? একবার তাকবীর দেবেন জোরে, নারায়ে তাকবীর। আরে মামুর গ্রাম জোরে দাও না, নারায়ে তাকবীর। এই এই আওয়াজ দিলে তোমরা ফিলিস্তিন যাওয়া, মেরে খাল খুলে দেবে মামু। একটু জোর করে লাগাও, নারায়ে তাকবীর। আরে আরো জোর হবে। আচ্ছা বলেন, আল্লাহ ছোট না বড়? আল্লাহ একটু না, আল্লাহ কত বড়? এখান থেকে আম দেখা টাম দেখা যাবে? আরে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ যে কত বড় বলা যাবে? আর আমরা আল্লাহর কে হই? বান্দা, আল্লাহর গোলাম। কি তিনি আমাদের রব, আমাদের মুনিব, আর আমরা তার গোলাম। আমাদের রবকে একবার ডাকবো, হ্যাঁ একটু মহব্বতে হবে না? গলা ফাটিয়ে একবার আল্লাহকে ডাকেন, সেদিন অন্তত বলতে পারবেন হাসরে যে আল্লাহ আমল কম থাকলো, এই যেমন হিজবুল্লাহ তাকবীর দিতে বলেছিল, একবার জোরে মহব্বতে তোমাকে ডেকেছিলাম। সাবাকাত রহমাতি আলা গাযাবি, সেদিনে আল্লাহর গজবের থেকেও আল্লাহর দয়াটা বড় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বান্দার ইস্যু খুঁজবে, কোন ইস্যুতে তার বান্দাকে আল্লাহ মাফ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবার বলাটা যদি আমাদের সেদিন ইস্যু হয়ে যায়, কি একবার জোরে দাও তো নারায়ে তাকবীর। আল্লাহ যারা আসতে বলেছে তুমি তাদের সবই তো দেখতে পেয়েছো, তাদের যেন মৃত্যুর আগে যেন গলার আওয়াজ খুব জোর না হয়, ফ্যাস ফ্যাস হয়ে যায়। বদদোয়া করে দেবো, একদম জোরে দাও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আসগার আলী ভাইয়ের বাড়ির মহান ইসারের সওয়াব, আমার আসগার ভাইয়ের বাড়ির মহান ইসারের সওয়াব, শ্রোতা বৃন্দ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। একটা আল্লাহ শুকর আদায় হলো। এ দুনিয়ায় বোবা লোক আসে না, নেই বোবা বোবা, ও আল্লাহ বলতে পারবে না, ওর মনে আফসোস আছে। আমি সেদিন জলসায় বলছি, এক হাবের সাহেব অন্ধ, হাবের সাহেব অন্ধ, অন্ধ তার ছেলে হয়েছে, জানেন ছেলে। তো বিবি বাচ্চাটা আপনার কোলে দিয়ে বলছে, আচ্ছা স্বামী আমার বাচ্চাটা দেখো তো কত সুন্দর হয়েছে। তো বাচ্চাটাকে কোলে নিয়ে, এ ভাই এর থেকে অনেক শিক্ষা রয়েছে ভাই। বাচ্চাটাকে কোলে নিয়ে হাবের সাহেব হাও হাও করে কাঁদছে, আল্লাহ তুমি যদি আমার দুটো পা নিয়ে নিতে, আল্লাহ আমার যদি দুটো হাত নিয়ে নিতে, আল্লাহ আজকে আমার বাচ্চা, আমার বিবি আমার কোলে দিয়ে বলছে দেখো না তোমার কত সুন্দর বাচ্চা হয়েছে। আমি আমার বাচ্চার পা থেকে মাথা বন্ধ কয়েকবার হাত বুলিয়েছি, আমার বাচ্চাটাকে আমি আমার এই চোখে দেখতে পাইনি, হাও হাও করে কাঁদছে। আল্লাহ যদি আমার দুটো পা নিয়ে নিত, আমার বাচ্চাটাকে তো আমি অন্তত দেখতে পেতাম। ভাই আল্লাহ যত নিয়ামত দেওয়া রয়েছে, সব নিয়ামত গুলো মূল্যবান না মূল্যবান নয়? এই ছোট্ট একটা আঙুল, এই আঙুলটার দাম কম না বেশি? বেশি দেখো এই আঙুলটা, আঙুলটা বুড়ো আঙুল বলি বাংলা ভাষা। আচ্ছা যদি আল্লাহ এই আঙুলটা না দিতেন আমাদের খুব সুবিধা হতো না? সুবিধা হতো। এই যে ফোনটা এরকম করে ধরতে হতো, হয়তো ফলকে পড়ে যায়। আর এর যদি একটা এই বুড়ো, যদি এই বুড়ো সাপোর্ট দেয়, এই বুড়ো যদি সাপোর্ট দেয়, আল্লাহু আকবার, এই আঙুলটাও বড় নিয়ামত। এই পায়ের পাতা দুটো যদি আল্লাহ সম্মুখে না দিয়ে ওই দিক দিত, ভালো হতো না? আচ্ছা এই নাকটা যদি আল্লাহ এই জায়গায় না দিয়ে ওই পায়খানার দ্বারের উপরে দিত, এই হাসির কথা না, হাসির কথা না, খুব ভালো করে ভাবে। আল্লাহ এত সুন্দর করে বান্দার সেটিং করে পাঠিয়েছে, আর সেই বান্দা নেমো খারাপ,
আমার আল্লাহকে সিজদা করে একবার সুবহান রাব্বিয়াল আলা বলবে, এর নসিব হয় না। এর মতো জানোয়ার দুনিয়ায় দুটো আছে। আল্লাহ নাকটা এমন জায়গায় সেটিং করেছে, আমার বান্দা খাবার মুখে তুলবে, নাকে আগে বলে দেবে খাবারটা ভালো না খারাপ, সুবহানাল্লাহ। তারপরে আমার বান্দা মুখে ঢোকাবে, সুবহানাল্লাহ। রে আরে বান্দা রে, তোর জন্য কত নাজ ও নিয়ামত, খাবার রেখেছি আমি আল্লাহ, তোদের কাছে কিচ্ছু চাইনি। আমার ইবাদতের জন্য আমার ফেরেশতা যথেষ্ট আছে না নেই? তোদেরকে আদর করে বানিয়েছি, তো তোরা একবার সিজদায় পড়ে বলবি সুবহান রাব্বিয়াল আলা, তো আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনামারি খেরাম, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে চলে আসবেন। মদিনার কিছু যুবক খবর পেয়ে গেল আল্লাহ নবী আমাদের মদিনা শরীফে চলে আসছে। মদিনা কিছু বাচ্চা ছুটে 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 আল্লাহ নবীকে আগিয়ে আনতে গেল। আল্লাহ নবীকে আমরা ইস্তেকবাল করে নারা লাগিয়ে আল্লাহ নবীকে আমরা মদিনায় নিয়ে আসবো। ছেলেরা হেঁটে 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 ওয়াবাবিজানেরা আবওয়া নামক জায়গার কাছে চলে গেল। এই আবওয়ায় নবীর কে শুয়ে আছে? আবওয়ায় নবী পাকের কে শুয়ে আছে? আব্বা না, রাসূলুল্লাহর মা শুয়ে আছে না? আমরা গতবারে চেষ্টা করেছিলাম, ভাই আমার সঙ্গে ছিল, যে একটু রাসূলুল্লাহ আব্বা মায়ের মাজারটা জিয়ারত করব, কিন্তু বললে এখান থেকে পারমিশন নেই, ওখানে ডাকাতি হয়, ছিনতাই হয়, যাওয়া যাবে না। সৌদি সরকার পারমিশন দেয়নি, দিলে আমরা চলে যেতাম। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, কার করে শোনো বাবা, মদিনা ছেলেরা আল্লাহ নবীকে আগিয়ে আনতে চলে গিয়েছে বাবা। আল্লাহ নবীর সঙ্গে দেখা হলো। মদিনা ছেলেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মদিনায় যাবেন, তবে দাঁড়ান, কয়েকটা কথা আছে। এই আমার দিকে সর্বনাশ করেছে, আমার দিকে দেখতে হবে। মদিনার বাচ্চারা কি বললো? হুজুর মদিনায় যাবে, কিন্তু আমাদের দুটো কথা আছে। রাসূলুল্লাহ বললেন, এই মদিনার ছেলেরা, কি কথা তোমাদের বাবা বলো? মদিনার বাচ্চারা ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মদিনা শরীফে যাবেন, আপনি ওয়াদা করুন এই মদিনা ছেড়ে আর মক্কায় চলে যাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মক্কায় যাবেন, একেবারে চলে যাবেন না? নই বলুন না। মদিনার বাচ্চারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আগিয়ে নিতে এসেছি, তবে আর একটা ওয়াদা করো, কথা দেন, আপনার ইন্তেকালের পরে আপনার লাশটা মদিনা শরীফ থেকে আবার মক্কায় নিয়ে চলে আসবে না তো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াদা করুন আপনার লাশ কোন জায়গায় রাখা হবে। আল্লাহ নবী বলেছিলেন, এ মদিনার ছেলেরা,
কেঁদো না বাবা, আমি রাসূলুল্লাহ, আজকে মক্কায় আমার জন্ম হয়েছে বটে, এ মদিনার ছেলেরা, মক্কার মানুষেরা আমাকে ভালোবাসে না, মক্কার মানুষেরা আমাকে মারে, মক্কার মানুষেরা আমাকে মারা বলে, মক্কার মানুষেরা আমার মাথার উপরে মরা উঠের পচা ভুড়ি দেয়, মক্কার মানুষেরা আমাকে এতবার মেরেছেন, আল্লাহর হুকুমে আমি মদিনায় চলে আসছি। এ মদিনার ছেলেরা, মক্কার মানুষেরা আমাকে মেরেছে, তোমরা কোনদিন আমাকে মারবে না তো? ও কুচিয়া বাজারেরা, কত বড় দুঃখের কথা! আল্লাহ নবী বলছে, মদিনা ছেলেরা, আমি যে মাহারা নবী, আমি যে এসির নবী, তোমাদের কাছে চলে যাচ্ছি, তোমরা আমাকে আর মারবে না তো? মদিনা বাচ্চারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি বলেন আমরা আপনার জন্য আগুনেও ঝাঁপ দিয়ে দেব। যদি বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি বলেন আপনার ইন্তেকালের পরে আপনার লাশ মোবারকটাকে কোথায় রাখা হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার মদিনার ছেলেরা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে শুধু নয়, আমি এই যে চলে এলাম, কিয়ামত পর্যন্ত মদিনায় থাকবো। মদিনা ছেড়ে আর যাবো না আমি, এই মদিনায়। আল্লাহ নবী মদিনা শরীফে আসার পরে 6 বছর হয়ে গেল। ক বছর? 6 বছর। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। বসে বসে বসে। হুবে হামাদ জলহি সিনে মে है, मैं यहाँ हूँ, मेरा दिल मदीने में है, फूल तो फूल का झूम, क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा 6 বছর হয়ে গেল। এই 6টা বছর। ওই সময় মদিনায় একজন লোক ছিল খুব আপনার প্রভাবশালী, খুব মন দিয়ে শোনে। ওই মানুষটাকে মদিনার কিছু ইহুদিরা, মুনাফিকের বাচ্চারা গিয়ে বললে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবি না? বলে কেন? বলে মুহাম্মদ যদি ভালো হতো তাহলে আর মক্কা ছেড়ে আমাদের মদিনায় চলে আসতো। মুহাম্মদ তো ভালো নয় বলেই চলে এসেছে। খবরদার যাবি না। 1 বছর 2 বছর হয়ে গেল, এইভাবে করে 6 বছর হয়ে গেল। 1 তারিখে ওই সাহাবীর নাম হলো আউফ ইবনে মালিক,
গভীর রাত্রিরে বাবা ঘুমের ভিতরে স্বপ্ন দেখে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আউফ ইবনে মালিককে স্বপ্ন দেখালেন। ও বাবা আউফ ইবনে মালিক, আমি রাসূলুল্লাহকে ভুলে গেলে নাকি? এই কথা আউফ ইবনে মালিকের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দৌড়াতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ছুটে ছুটে গিয়ে নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাত শরীফের ভিতরে আল্লাহ নবী আরাম করছেন। আউফ ইবনে মালিক আল্লাহ নবীর হুজরাত সম্মুখে গিয়ে দাঁড়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার বেঈমানরা মদিনার ইহুদিরা সব সময় চেষ্টা করেছে দ্বীনটাকে কিভাবে নিভিয়ে দেওয়া যায়। আল্লাহ বলেছে ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা যতই মনে করুক দিনটাকে ফু দিয়ে নিভিয়ে দেবে, আল্লাহ বলছে পারবি নি নিয়ে, তোরা নিয়ে রায় জ্বলে পুড়ে সরখার হয়ে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনকে আমি আল্লাহ ফেলাবো। জোরে বলুন সুবহান। 6 বছর পরে আমার রাসূলের ঘরের দরজা ঠোকা। আল্লাহ রাসূল কে এসছে, এটা আমার নবীর দেখার ক্ষমতা আছে? আমার রাসূল বলছে আয়েশা দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলে আয়েশা আল্লাহ নবীর দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হুজরাত শরীফের দরওয়াজা খুলে দিলেন। আউফ ইবনে মালিক এসে আল্লাহর নবীর কদমের উপরে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, এখনই আপনি আমাকে পড়িয়ে দেন কালমা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউফ ইবনে মালিক বলছে হুজুর আমার আল্লাহ শকর, যদি আমার আর 2 দিন পরে ইন্তেকাল হতো, 2 দিন আগে, তাহলে আমি তো জাহান্নামী হয়ে যেতাম। আমি রাসূলের হাতে হাত দিয়েছি মানে আমি এখন জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার বিগত জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিন, সব ক্ষমা হয়ে। আল্লাহ নবী বললেন বাবা আউফ ইবনে মালিক কোথাও যেও না বাবা, আমি রাসূলুল্লাহ, আমার দরবারে থাকো বাবা। আমার বেজরিরা হযরত আউফ ইবনে মালিক এই ঈমানের কথাটা तमाम মদিনায় হয়ে গেল। মদিনার ইহুদিরা অবাকে 6 বছর আটকে রেখেছিলাম, আর আটকে রাখা গেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো ঈমানে নেবে। চলো আউফ ইবনে মালিকের বাড়িতে যাই। আউফের বাড়িতে গিয়ে বলছে আউফের বিবি শোন, তো স্বামী তো ঈমান এনেছে, চলো আমরা সকলে গিয়ে তোমার স্বামীর বিরুদ্ধে আমরা মিটিং করব, ওর সাজা দেব। বিবি বলছে আমার স্বামীকে মারবে, আবার আমাকে সঙ্গে করে নিয়ে যাবে।
এই আমি তোদের কথা শুনবো না রে বাবা, আমি এখনই চলে গেলাম আল্লাহ নবীর হাত ধরে, আমি এখনই ইমানের কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিও চলে এলো বাবা, আমার ভাইজানেরা, বিবি এসে আল্লাহ নবীর দরবারে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একবার পড়িয়ে দেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিবিও ইমানে রে ফেললো। মদিনার মানুষদের মাথার হাত, ওই আউফ ইবনে মালিকের একটা মাত্র ছেলে রয়েছে, ওই ছেলেটার নাম হলো হযরতে সালেম। যদি বলুন সুবহানাল্লাহ। এটা বললো চলে। সালেমকে গিয়ে ধরি, ছেলেকে গিয়ে বলছে তোর আব্বা মা তো দুজনাই ঈমান নিয়ে এসেছে, এখন তোর উপায় কি? চল তোর আব্বা মার বিরুদ্ধে জিহাদ। ছেলে বলল যে মা আমাকে 10 মাস পেটে রেখেছে ওই মায়ের বিরুদ্ধে জিহাদ, যা আমি তোদের কথা শুনবো না, আমি এখনই গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরে ঈমান আনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যা। মদিনার মানুষেরা বলছে যত আটকানোর চেষ্টা করছি তত যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী বেড়েই চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আবার বসে বসে কি এই আউফের ছেলে সালেম, এই সালেমটাকে ধরে আমরা অপহরণ করব। কি বাবা অপহরণ হয় না বাচ্চারা? ধরে নিয়ে যায়, এই 10 লাখ টাকা না দিলে তোমার ছেলে ছাড়বো না, এমন হয় না? হয় চোখ বেঁধে নিয়ে গেছে। রাসূলুল্লাহ দরবার থেকে ফিরছিল, গিয়ে চোখ বেঁধে ধরে নিয়ে চলে গেল মদিনা শরীফের জেলখানায়, মাটির তলায় জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছে বাবা। ও বাবা, আল্লাহ নবী যুবক সাহাবী জেলখানার ভিতরে রয়ে গেল। জোহরের আজানের সময় হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবী ওই সময় বলেছিলেন, এ মদিনার ইহুদিরা, আমাকে ধরে নিয়ে এসেছো, আমাকে মেরে দেবে, মেরে ফেলবে, এতে আমার দুঃখ নাই। তবে বাবা একটা কথা বলি, এখন জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে রে, আমাকে একটু পানি দাও, আমি ওযু করে নিয়ে আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সপ্তাহ আগের মুসলমান, এই কদিন আগে, এক সপ্তাহ। আমাদের নামাজ কত কাজা। তো জেলখানার যারা দ্বার রক্ষী তারা বলল, সালেম পানি দেবো, তুই যে আল্লাহকে আল্লাহ বলে ডেকেছিস ওই আল্লাহকে বল। সুবহানাল্লাহ বলে। সালেম বলল, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই আমার রব তো আমার শাহরগের নিকটে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ থাকার জায়গা কটা? কিছু বলে না? কটা কটা? আল্লাহ কোন কোন জায়গায় থাকে? আল্লাহর হেড অফিস কোনটা জানেন কেউ? আল্লাহ যে শাহরগের নিকটে থাকে এটা কম বেশি জানি। আল্লাহর একটা হেড অফিস আছে, আর রহমানু আলাল আরশিস সাওয়া। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের আরশ আল্লাহর হেড অফিস। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ছেলেটা বলেছিল আমাকে মেরে ফেলে দেবে বাবা, তবে শুনে রাখো মওত তোমাদের হাতে নয়,
আল্লাহ যদি তোমাদের হাতে মৃত্যু রেখে দেয় আমি মরে যাব, মারা যাব, এতে আমার দুঃখ নাই, তবে আমাকে একটু পানি দাও, আমি নামাজ পড়ে নেব, নামাজ আদায় করবো বাবা। আল্লাহ বাগের কুদরতি কদমে সাজদা করবো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বলেছিল সালেম শুনে রেখে দাও, তোমাকে পানি দেবো না, তোমার খোদাকে বলো। হযরত সালেম জেলখানার ভিতরে বসে চোখের পানি ছেড়ে দিয়ে অঝর কাঁদতে লাগলেন, আল্লাহ পাক আমি তোমাকে সিজদা করব, পানির আমাকে দেয় না আল্লাহ। আল্লাহ তুমি কি পারো না তোমার অদেম সালেমের একটু পানির ব্যবস্থা করে দিতে? সুবহানাল্লাহ বলে, আল্লাহ আমি নামাজ পড়ে একটু পানি দাও আল্লাহ। তফসির কালকেরা লিখেছে বাবা, সঙ্গে সঙ্গে আসমানের উপরে মেঘ এসে আগ্রা ভরে গেল, হু শব্দে পানি হলো। আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী জেলখানার ভিতরে বসে আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে গেলেন। এই অজু ছাড়া নামাজ হবে? অজু ছাড়া? অজুর ফরজ কটা? 8টা না? আরে গতকালকে একটা জলসা মানুষের ছিল, ভাই অজুর ফরজ কটা ভাই? বলে অজুর 5টা। ও ঠিকই বলে। আর এক জলসা বলে কটা? বলে 8টা। এখন আপনাদের কুচুপাড়ায় অজুর ফরজ কটা? এক এক জায়গায় তো এক এক রকম, কোথাও 6টা, কোথায় 5টা, কোথায় 8টা। আপনাদের গ্রামে কটা? 4টে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযুর ফরজ 4টে। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, আল্লাহ নবীর খলিজা ছেঁড়া সাহাবী জেলখানার ভিতরে নামাজে মশগুল হয়ে গেলেন। আল্লাহ জোরে নামাজ আদায় করে সালাম ঘুরিয়ে দিয়ে জেলখানার দ্বার রক্ষীদের বলেছিল, এ জেলখানার দ্বার রক্ষীরা, জেলখানার দরওয়াজা খুলে দাও, আমি বার হয়ে চলে যাব বাবা, আমার রবের সিজদা করা হয়ে গিয়েছে। ওই সময় তারা বলেছিল, এ সালেম তোমার রবকে বলো, তোমার খোদাকে বলো যেন তোমার জেলখানার দরওয়াজা তোমার খোদা খুলে দেয়। সালেম জেলখানার ভিতরে বসে বলছে, আমার রব কালা নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রবকে যদি আমি আল্লাহ বলে ডাকি আমার রব শুনবেন না, এমনটা নয়। একটু আগে দেখলি না, তোরা তো পানি দিলিনি আমাকে, উজুর পানি, আমার আল্লাহ কেমন আমাকে পানি দিল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঠিক আছে, তোর ওই আল্লাহকে বল, ওই আল্লাহকে বল, জেলখানার গেট খুলে দিতে বল। হুজুর আমার জেলখানা ভিতরে বসে হাওমা করে কাঁদে, আল্লাহ তুমি কি পারো না তোমার অদম সালেমের জন্য জেলখানার দরওয়াজা খুলে দিতে? চোখের বাড়ি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। কুচিয়া বাড়া মুসলমানেরা, ওই আল্লাহ আমার বুড়ো হয়নি, ওই আল্লাহ আমার এখনো অন্ধ হয়ে যায়নি, ওই আল্লাহ কালা হয়ে যায়নি, এখনো যদি আল্লাহ বলে ডাকে আমার আল্লাহ এখনো সাড়া দিতে পারবে না, পারবে না।
এ ক্ষমতা আল্লাহর আছে না? খুব কাঁদছে আল্লাহ, জেলখানার দরজা খুলে দাও আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে তুফান শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলে, তুফান সঙ্গে সঙ্গে জেলখানার গেট কোথায় নিয়ে চলে গেল, জেলের দ্বার রক্ষীরা কে কোথায় গিয়ে পড়লো, জোরে বলুন সুবহানাল্লাহ। সালেম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গিয়ে বলছে, রব তুমি ডাকলেই যে তোমার বান্দার ডাকে সাড়া দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। ছোটবেলায় শুনতেন না গজল, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমন শোনে না, খোদা তোমায় ডাকতেই জানি না। ঠিক না বল? আমরা ডাকতেই জানি, তা আমাদের রব সাড়া দেবে কি? আল্লাহ নবীর খলিজা আছেন সাহাবী হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতর দিয়ে বার হলেন। হুজুরের চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল, রাস্তার চিনতে পারে না। সালেম মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আল্লাহ পাকের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ তোমার সালেম পথ ভুলে গিয়েছে আল্লাহ। আল্লাহ তরফ থেকে আওয়াজ হলো, ইয়া সালিম চিন্তা করো না, ডান দিকে অগ্রসর হও। আল্লাহ নবী সাহাবী ডান দিকে চলতে লাগলেন। এদিকে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী বসা, সালেমের মা গিয়ে আল্লাহ নবীর কদমের উপরে পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার একমাত্র বেটা দুনিয়ায় আমার আর মামা বলে ডাকার মতো আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার জন্য আমার ছেলেটাকে নিয়ে চলে গেল নবী গো, একটু দোয়া করেন। আমার রাসূল বললেন, এই সালেমের মা তুমি কেঁদো না, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় বাপ মার থেকেও বড় নিয়ামত আর কেউ আছে? এই আসে বলেন না আসে? আরে পীর, পীরের থেকেও বড় পীর তোর মা, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ সত্যি খোদার কসম করে বলছি, এখনো আমার আব্বা ইন্তেকাল হয়ে গেল প্রায় 1 বছর বেশ কয়েক মাস। রাত্রি 2টো 2:30টা 3টে জলসা থেকে ফিরি, আর আব্বার কবরের একটু পাশেই আমার গাড়ি রাখার জায়গা, গাড়িটা রাখি, এসে আব্বাকে একটু সালাম দিই, হ্যাঁ ঘরে যাই। কেন জানেন? আজকে প্রায় 1 বছর কয়েক মাস হয়ে গেল, কেউ আর আমাকে আর কচি বলে ডাকে না। আর কেউ কচি বলে ডাকবে না। যত রাতে জলসা থেকে ফিরতাম, বাড়ির কোলাপসাল গেটে হাত দিলেই ঘর থেকে একটা আওয়াজ আসতো, বেটা আমার কচি এত রাত হয়ে গেল। জলসা অনেক দূরে ছিল, বাপ যাও তার শুয়ে যাও, এই 1 বছর আর কেউ বলে না। আমার সোনা, বাপ মা থাকলে অনেক মনে হয় যে ভারী, যেদিন নিয়ামত হারাবে সেদিন বুঝতে পারবে কি হবে, তার আগে মালুম হবে না। আমার বোনের বাড়ি এখানে না, তাই তো? আমার বোনের বাড়ি, আব্বা মারা যাবার পর থেকে আমি আসিনি, আজকে এসেছি। ওর বাড়ি উঠতে গিয়ে আমি হাওয়া করে কেঁদে ফেলেছি, আজকে তো ওর বাপ, আমি ওর বড় ভাই। আমার সোনা মানি, এই জন্য দোয়া যদি দিতে হয় মা বাপের কাছ থেকে নাও। সুবহানাল্লাহ বলে। আমার আব্বা আমার জন্য দোয়া করে, আমি অহংকার করছি, এটা আমার গর্ব। আমার বাপ আমার জন্য দোয়া করেছে,
আমার আব্বার তো ক্যান্সার হয়েছে, একবারে শেষ সময় চলে যাওয়ার কয়েকদিন আগে বলছে, আব্বা আমার জন্য আপনি কি দোয়া করছেন? দোয়া করো। তো আমি তো তোর মক্কা শরীফ থেকে ফিরে এসেছি, তো হাত ওঠে না, হাতটা তুলে বলছে, আল্লাহ আল্লাহ আমার হেজবুল্লাহ রে ওলি না করে মৃত্যু দিও না আল্লাহ। এর থেকে বড় দোয়া আর কিছু আছে? এই জন্য বলি, দোয়া নেবেন তো মা বাপের কাছ থেকে নেবেন। এই নিয়ামত চলে গেলে আর হবে না। রাসূলের দরবারে সালেমের মা এসে আষাঢ় খেয়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা ছেলে, আমার বেটাকে অপহরণ করেছে, আমার ছেলে, ওর অপরাধ শুধু এতটুকু, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার জন্য এত কষ্ট।